হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দুপুরবেলা বন্ধুরা একটুখানি রেস্টুরেন্টে আমরা যেরকম খাওয়া দাওয়া করি, রেস্টুরেন্ট স্টাইলে আমি একটু আজকে লাঞ্চটা বানিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে আমি বানিয়ে নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস। এর মধ্যে যেরকম দাওয়া থাকে চিংড়ি মাছ, ডিম, যা যা দাওয়া থাকে ইনগ্রেডিয়েন্টস, আমি সেইগুলো দিয়ে বানিয়ে নিয়েছি ফ্রাইড রাইস। আর এটাকে না আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখেছিলাম যে পরিমাণ রাইসটা আমি নেব। এবার যথারীতি বাটিটা উবুড় করে দেওয়াতে এই শেপটা এসছে, দেখো বন্ধুরা, এই শেপটা এসছে। আর তার সাথে বানিয়ে নিয়েছি আজকে একটু চিলি চিকেন। আজকে ভীষণভাবে একটু রেস্টুরেন্টের মতন করে ঘরে রান্না করতে ইচ্ছা করলো। তো এই চিলি চিকেনের রেসিপি তো তোমাদের কাছে আমি আগেও দিয়েছি, ফ্রাইড রাইসও দিয়েছি বন্ধুরা। এই জন্য ওইটা আলাদা আর একই রকম ভাবে বানিয়েছি বলে একই রেসিপি আর তুলে ধরলাম না। কিন্তু খাওয়াটা আজকে আমার পুরো জমে গেছে দুপুরের। ঘরে বসেই যদি রেস্টুরেন্টের সেই স্বাদটা পাওয়া যায়, তাহলে আর কষ্ট করে কেন বাইরে যাওয়া, তাই না? তোমরাও কিন্তু মাঝে মধ্যে এরকম ভাবে একটু বানিয়ে নিও ঘরেতে, রেস্টুরেন্টের স্টাইলে এইরকম একটু রান্না বান্না। তাতে নিজেদেরও ভালো লাগবে আর বাড়ির যারা আছে তাদেরও এইভাবে খাওয়াতে ভীষণ ভালো লাগবে। একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া, হয়তো সবকিছু সেই রকম পরিবেশটা তো আমরা বাড়িতে তৈরি করতে পারবো না, বা অত জিনিসও আমাদের কাছে থাকে না সেই সব সাজানোর ব্যাপারটা। আর যদি থাকে তো আরো ভালো, টেবিলটা সেই রকম ভাবে সাজিয়ে নিতে পারলে তো কথাই নেই বন্ধুরা। আর একটু যদি মনে করি যে হালকা মিউজিক চালিয়ে দেবো, তাহলে তো দারুণ দারুণ, একদম মনে হবে বাড়িতেই রেস্টুরেন্টটা পুরো তৈরি হয়ে গেছে, তাই না? তবে আমার অত ব্যবস্থা নেই, তো আমি মোটামুটি একটু যাতে সুন্দর লাগে খাবারের জিনিসটা সাজিয়ে নিতে, তো এই ব্যাপারটা আমি করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, কতটা দেখাতে পাচ্ছি, এই দেখো এইভাবে আমি সাজিয়ে নিয়েছি বাটির শেপ করে এই ফ্রাইড রাইসটা, আর তার সাথে চিলি চিকেন। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। আর এটার সাথে একটু কোল্ড ড্রিঙ্কস তো অবশ্যই খাবো, সেটা খাওয়া দাওয়ার পরে একটু আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো, ভালো লাগবে। তো এই অবধি বন্ধুরা আজকে আমার লাঞ্চে কিন্তু এটাই। তোমরা কে কি বানিয়েছো লাঞ্চে আমাকে কিন্তু জানাতে ভুলো না। আমি চেষ্টা করব এখন মাঝে মধ্যে একটু রেস্টুরেন্টের মতো নানান খাবার দাবার বাড়িতে বানাতে। সেসব ভিডিও আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা দেখতে থাকো আমার পরের ভিডিও, আর তোমরাও জানাতে থাকো নতুন নতুন রান্নার রেসিপি আমাকে, কারণ অনেক কিছু শেখা জানা আমারও বাকি আছে। আর তোমাদেরও আমি জানাবো আমি যতটুকু জানি। আর আমার ভুল ত্রুটিগুলো তোমরা কিন্তু অবশ্যই তুলে ধরো। আর কেমন লাগছে আমার রান্না বান্না সেটা জানাতেও ভুলো না। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।